ভিউয়ার্স, আমি এখন বলছি আমি মাংস মেইনলি কষাই, এমনি তেল দিয়ে পেঁয়াজ যেরকম চিরাচরিত সবাই রান্না করে আমি সেভাবে রান্না করি। কিন্তু মাঝে মাঝে যখন বাসায় এখন কোনো কাজ নেই, রাতে খাবে সবাই অল্প বিস্তর, তাড়াতাড়ি একটু শর্টকাটে রান্না করে ফেলি আজকে মাখিয়ে রান্না করার আসলে মজা আছে অনেক, আলাদা একটা টেস্ট হয়, কারণ লবণ টবণ ঠিক মতো সবাই সব ভিতরে চলে যায়, তো যার জন্য মজা হয়। তো আমি শুরু করি এখন বিসমিল্লাহ বলে। আমি লবণ 2 চামচ দিয়ে দিই। 1 কেজি 2 চামচ, যদি পরে লাগে দিব, কারণ বেশি হয়ে গেলে আমি সবসময় বলি এটা কেউ বিরক্ত হবে না প্লিজ, যারা নতুন আছে তারাও জানবে। লবণ বেশি হলে কমানো যায় না, কিন্তু কম হলে বাড়ানো যায়। আর হলুদ, আমি হলুদ কম দিই না, সাধারণত 2 চামচই দিলাম, বেশি দেবো না, ছোটো চামচ এটা। আর মরিচ গুঁড়া মরিচ যেটা, সেটাও 2 চামচই দেবো, কারণ এখানে আমি গোলমরিচ দেব। আর আদা রসুন টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আদা এই পরিমাণ 1 চামচ, আর একটু দিই, কারণ গরুর মাংস একটু আদা বেশি দিলে ভালো লাগে, আর মুরগির মাংসে তার বিপরীত একটু রসুন বেশি দিলে ভালো লাগে আমার কাছে। এখন কার কাছে কী লাগে জানি না। তো এখানে মাপটা ঠিক মতো এই চামচ দিয়ে দিচ্ছি। রসুন আমি 1 চামচ দেব, বেশি দেব না। আর পেঁয়াজ এখানে বাটা আছে, বাটা একটু দিই মাখা হওয়ার জন্য। আর পেঁয়াজ কাটা দিই, কারণ মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে হবে। যদি মাছ হতো তাহলে আমি পেঁয়াজটা বাগার দেওয়ার সময় দিতাম, কষানোর সময় দিতাম। পেঁয়াজ দিব, বুঝ করে দিতে হবে, নইলে বেশি হয়ে গেলে তরকারিতে বেশি মাখা অতিরিক্ত হয়ে গেলে মাংস দেখা যাবে না, শুধু মশলা দেখা যাবে। আচ্ছা, তো আমি সব দিলাম। আদা 2 চামচ, 2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, আর পেঁয়াজ বাটা মানে পেস্ট করা এটাও 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর ওখানে 2 টেবিল চামচ দিয়েছি, এনাফ। আর এখানে আমি মশলা নিয়েছি। আমি কিন্তু সবসময় মশলা কখনো গুঁড়া মশলা কিনে ইউজ করি না, আমি নিজেই মশলা বানাই সবসময়। আগে থেকে আমি বিরিয়ানি করি, যেটাই করি, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি অথবা অন্য যে কোনো ওই চপ কাটলেট যা বানাই, তার নিজে মশলা তৈরি করে নিই। আমি কেনা মশলা দিয়ে করি না, কারণ কেনা মশলাতে ভেজাল থাকে। ভেজাল মানে ধনে বেশি থাকে, কারণ ওদের ব্যবসা কতজনে লিগেল ওয়েতে করছে আর হালালভাবে করছে, সবাই শুধু টাকা পয়সার কথা চিন্তা করে। যাই হোক, কিছু মনে করবেন না, আমি কথাগুলো বললাম কষ্ট নিয়ে মনে, তারপর কথাগুলো বলেছি। এখানে আমি আজকে দিয়েছি দারচিনি, আজকে একটু স্পেশাল মশলা দিয়েছি, কারণ নর্মালি কিন্তু এই মাংস অনেকভাবে খাওয়া যায়। মেনলি হলো মাংসর মেন উপাদান হলো পেঁয়াজ, আদা, রসুন। আর গরম মশলা কেন দেয়? মাংস একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্য। শুধু তাই না, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের মধ্যেই উপকারিতা রেখেছেন। যেমন এলাচ, দারচিনি, এগুলো জানি যতটুকু যে হজমেও সাহায্য করে, এবং আরও কি উপাদান আছে আমি জানি না, যদি জানেন জানাবেন। তো আমি এখানে দিয়েছি এলাচ, 4-5টা এলাচ দিয়েছি, দারুচিনি ছোট্ট টুকরা, পাতলা ছোটো 2টা টুকরা দিয়েছি আমি। আর লং দিয়েছি 4-5টা, গোলমরিচ দিয়েছি। আজকে গোলমরিচ আনতে দেরি হয়েছে, ছিল শেষ হয়ে গিয়েছে, এর জন্য গোলমরিচ 4-5টা দিয়েছি। আর কাবাব চিনি ছিল 4-5টা কাবাব চিনি, এটা কিন্তু অপশনাল, দিতে হবে এমন কোনো কথা না। আমি বললাম না, মেইন হলো আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে আমি অনেক সময় দিই, অনেক সময় দিই না, কিন্তু গরুতে একটু দেবো। কিন্তু মুরগিতে ধনে দিলে মুরগির যে একটা টেস্ট থাকে আলাদা, চিকেনের যেই স্বাদটা সেই স্বাদটা থাকে না, আমি ধনেটা অ্যাভয়েড করি মুরগিতে, কিন্তু গরুতে ধনে দিব, একটু পরে দিচ্ছি। আচ্ছা, এখানে দারুচিনি, এলাচ, লং যেটা লবঙ্গ বলে, গোলমরিচ, কাবাব চিনি অল্প দিয়েছি, একটু জয়িত্রী দিয়েছি, হাতের কাছে ছিল দিয়ে দিচ্ছি আজকে, দেখি ভালো লাগবে। এই যে অল্প দিয়েছি, নিয়েছি তো এতগুলো, কিন্তু এতগুলো লাগে না। 1 কেজিতে আর কত লাগে? আমি অল্পই দিই, এটার মধ্যে বরকত হয়, বেশি দেওয়া ভালো না, ফ্লেভার হয়। আচ্ছা, আমি হলুদ, লবণ, মরিচ দিয়েছিলাম। আচ্ছা, এখন দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, বেশি দেবো না, কারণ ধনেটা কিন্তু ফুলে অনেক ঝোল হয়ে যাবে, মশলা হয়ে যাবে। এবার দেবো তেল দিব, তেল বেশি দিব না, কারণ তেল বেশি দিলে তরকারিতে তেল অতিরিক্ত হয়ে যায়, তো তখন মাংসের মজাটা থাকে না। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। আচ্ছা, কাঁচামরিচটা আমি ভেঙে দিচ্ছি। কাঁচামরিচ চিড়ে দেওয়া যায়, ছোটো ছোটো করে দেওয়া যায়, ভেঙে দেওয়া যায়। আমি এখন ভেঙে দিচ্ছি, যেটা ছিল না। আর ওই কাঁচামরিচ 3-4টে দিয়ে দিলাম, একটু ঝাল হবে, একটু ঝালই খাবো আজকে, আমরা সব মেয়ে মানুষ খাবো, আমার ছেলে খাবে, সবাই ঝাল খায়। আচ্ছা, এটা এখন ভালো করে মাখাবো। এটা মাখালে কি হয়,
মশলাগুলো ভেতরে যায়, ভেতরে গেলে খুব টেস্ট হয়, খুব মানে যে খাবে সে বুঝবে। আর এটার মধ্যে কিন্তু আমি তেজপাতা বেটে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে বেটে দিচ্ছি, কারণ কোনো ঝামেলা থাকবে না। আস্ত জিরা, কাঁচা জিরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা দিতে হবে না। জাস্ট এটা আমি এখন চুলায় বসিয়ে দেবো। আর প্রেশার কুকার আমি নেই এই কারণে, কারণ এটা প্রেশার পাবে। একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি না, একটু পানি দিলেই মাংস পানি ছাড়বে। এখানে হলে এটার থেকে পানি ছেড়ে এটা কষানো হবে। এটা কষানো হলে তারপর এটা থেকে তেল বের হবে, অর্ধেক হয়ে আসবে। তারপরে আমি এখানে আর আলু একটু দিব, কারণ অনেকে আলু পছন্দ করে। এখন আমি বসিয়ে দেবো, বিসমিল্লাহ বলে বসিয়ে দিব। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো একটু ভিনেগার দিয়ে দেবো, আর পরে সামান্য চিনি দেবো, সামান্য মুখ দিয়ে একটু দিয়ে দিছে। ভিনেগারটা দিলে একটু, এটার একটা ভিনেগার দিলে আর পরে একটু চিনি দেবো, দুইটার মিক্সিংয়ে এটা আলাদা টেস্ট হবে। এখন আমি বিসমিল্লাহ বলে বসিয়ে দিই, তারপর হতে থাকুক। পরবর্তীতে আবার বিসমিল্লাহ। এখন আমি জাল বাড়িয়ে দেব, জাল মোটামুটি খুব না বাড়ালেও মোটামুটি বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, কারণ এখন প্রাইমারি স্টেজ। বাড়িয়ে দেব, পরে আমি এটাকে খুলে নাড়া দেব, খুলে নাড়া দিয়ে তারপর আবার জালটা মিডিয়াম করে দেব, ধীরে ধীরে জালটা কমাতে থাকবো, জালটা মিডিয়াম করে দেব। তারপর আবার হতে থাকবে, আর একটু নাড়া দেবো, কারণ একটু খেয়াল করে একটু নাড়া দিয়ে দিতে হয়, নাড়া না দিলে মাংসটা নিচে লেগে যাবে। তারপর তেল ভাসবে, শেষে আস্তে আস্তে কমে আসবে, পানিও কমে আসবে, জালও কমে আসবে। শেষমেশ একদম জালটা নিভো নিভো করে দেবো, তেল ভাসবে। আবার একটু পানি দেবো ওই গলার জন্য, পানি যা দেওয়ার সম পরিমাণ পানি দিয়ে মোটামুটি যতটুকু দিলে গলবে। আর আলুটা তখন দিয়ে দেবো, দিয়ে আর লাগিয়ে দেবো। আমি কিন্তু আর কোনো মশলা দেবো না, দিলেও এই মশলাটা সামান্য দিয়ে দিব। এটা পরবর্তীতে যদি টেস্ট দেখি ফ্লেভারটা একটু কম হয় তখন দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। শেষমেশ যখন পানি দিব, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, তো পানি কম করে দেবো। এই তাওয়াটার মধ্যে আমি বসিয়ে ওই ঘরে চলে যাব, আর এটা নিবো নিবো করে রেখে যাব। তাওয়া এটা তাপটা খাবে, তাপটা আস্তে আস্তে তাওয়া গেইন করবে। এই তাপেই এটা মাংসটা গলে যাবে। তাপ সবসময় কম রাখলে ভালো জিনিস গলে ভালো, তাপ বাড়িয়ে দিলে জিনিস পানি শেষ হয়ে যায়, মানে পানিটা শুকিয়ে যায়, কিন্তু জিনিস গলে না। বিশেষ করে মাংস, মাছের বেলায় অন্য কথা, কিন্তু গোস্তের বেলায় বা মাংসের বেলায় কি হয়, পানি বেশি দিলে পানি বেশি দিলে, হ্যাঁ পানি বেশি দিলে গলবে না। জাল বাড়িয়ে দেবো, পানি বেশি দেবো। অনেকেই এটা দেখেছি যে পানি বেশি দেয়, জাল বাড়িয়ে দেয়, কিন্তু দেখা যায় যে পানি শুকিয়ে গেছে, গলে না। পানি কমিয়ে দিতে হবে, খুব কম না, মাংসের জন্য যে পরিমাণ লাগবে অতিরিক্ত না, মোটামুটি। পানি কম হলে তো আরেকটু দেওয়া যাবে পরে, পানি কম দিয়ে তারপর আমি তাওয়ায় বসিয়ে নিবো নিবো করে দেবো। এই তাপ থেকে আস্তে আস্তে তাপ পেতে 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 সে গলে যাবে। পরে দেখবো, যদি দেখি যে গলে গেছে, পানি বেশি আছে, আমি জাল বাড়িয়ে দেবো, পানিটা টেনে নেব। ভিউয়ার্স, এখন একটু দেখি, খেয়াল না করলে তো মাংস পড়ে যাবে। মেয়ে মানুষের কাজে খেয়াল রাখা, আল্লাহ পাক মেয়ে মানুষকে তৈরি করছেন, সংসার দেখা, খেয়াল রাখা। একটু দেখাই, দেখলে ভালো বোঝা যাবে কেমন অবস্থা হয়েছে। এই যে এরকম আলুটা আমি আরেকটু পরে দিই, কারণ গরুর মাংস গলতে একটু সময় নেবে। এখন দিলেও হয়ে যায়, কিন্তু একটু পরে দিতে চাচ্ছি। আর আমার মনে হচ্ছে আরেকটু আদা লাগবে, গরুর মাংসে আর আদা কম হইলে আরেকটু দিয়ে দিলাম, আমি একটা চামচ দিয়ে দিলাম, আল্লাহ ভরসা, খারাপ হবে না। আর লবণ আর একটু লাগবে। হুমা, চিনি চিনি চিনি, লবণ আর একটু দিয়ে দিই, পরে যদি লাগে। আচ্ছা, এখন আমার একটু কষাবো, ঢেকে দেবো না, এখন আর একটু কষাই, একটু ঢাকনাটা আলগা করে দিয়ে রাখবো, একটু চিনি দিই, ভিনেগার দিয়েছিলাম, এখন একটু চিনি দিচ্ছি, এটা হয়ে গেল, একটু ম্যাচিং করবে। কেউ যদি আরেকটু বেশি মানে ঘন খেতে চান, যেটা আমরা শুকনা ভুনা বলি, শুকনা ভুনা খেলে আরেকটু বাটা পেঁয়াজ দেওয়া যেতে পারে, আস্ত পেঁয়াজ না দেয় ভালো, ভেসে ভেসে থাকবে। বাটা পেঁয়াজটা আরেকটু দিলে, যে আমি দিলাম, ওকে না, আমি কিন্তু একটু আলু দিব, আলু ঝোল থাকলেও চলে, শুকনাতেও আলু দিলে সমস্যা নেই। আচ্ছা, আমি বলে নিই, আমি যে মাংস রান্না করি, আমার মশলা এটা না, এটা তো আজকে টাটকা টাটকা দিব বলে নিয়েছি। আমার মাংসের মশলা যার একটু দিলাম। আচ্ছা, মশলা টশলা নির্ভর করে, আসলে চামচ দিয়ে মেপে মেপে সবসময় হয় না, অনেকে দেয়, ঠিক আছে।
কিন্তু এত বছরের আমার জীবনে আমার জন্মের পর থেকে জ্ঞান হয়ে যতটুকু আমাকে দেখেছি আমরা হাত দিয়ে দিই মেপে এই চামচ দিয়ে আন্দাজ একটা চোখের আন্দাজ হয়ে যায়, এটা করতে করতে হয়ে যায়, হবে ইনশাল্লাহ সবারই। তো এখন এই যে তেলটা ভাজতেছে, পানি মোটামুটি টেনে গেছে, আমি আলু দিব, আলু ধুয়ে রেখে গেছে, কেটে দিয়ে দেব। মশলা আমি নিজে শুকনো গুঁড়ো করে নিই, সেটা হলো অনেকে বলে যে কাঁচাই গুঁড়া করে, আমি কাঁচা গুঁড়া করি না। কেন, আমার তো একটু আমি ওভেনে দিই, ওভেনে 1 মিনিট, আমার এই ওভেনটা একটু কম কাজ করে, আগেরটা ভালো ছিল, একে অনেক বেশি তাপ হতো, কিন্তু এটাতে তোমার মনে হয় একে পুরোপুরি হয় না, সেজন্য আমি ওই 1 মিনিট আর আধা মিনিট বুঝে যদি কম থাকে 1 মিনিটে দিই, একটু বেশি হলে মশলা সব মশলা একসাথে করে এলাচ, দারচিনি, লং, তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিই, তারপর জয়িত্রী, জায়ফল, শাহিজিরা, সরি হ্যাঁ শাহিজিরার কথা মনে হয়েছে আজকে, তো শাহিজিরাটা দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়। শাহিজিরা একটা আলাদা ফ্লেভার, একটু বনেদি ফ্লেভার, হ্যাঁ ওটা দিলে কেউ বুঝবে না কি দিয়েছিস, কিন্তু মনে হবে কিছু একটা দিয়েছি, সবাই চিন্তা করবে যে এটা এইরকম স্বাদ হলো কেমন করে। শাহিজিরাটা আমি সবসময় তরকারিতে দিই, আজকে তাড়াহুড়া করে শাহিজিরা বাটতেও দিই নেই, মেয়েটা শাহিজিরা বাটতেও দিই নেই, কিন্তু আছে। আমি কিন্তু মাঝে মাঝে মাংসে মেথি দিই, আমি কিন্তু আজকে গতানুগতিকভাবে যেভাবে ওই শক্ত কই মাছের মতো, কেউ বুঝবে না, আমার শাশুড়ি আম্মা দেশি কই ছাড়া খান না, আর আমাদের উপরতলার এক আপা আছেন উনিও দেশি কই ছাড়া খান না, কিন্তু আমি যখন রান্না করে নিয়ে দিলাম ওনারা খেয়ে বলে অনেক মজা হয়েছে, তো আমি আর বলি না কিছু, কারণ তারা খাইছে কেন। আবার উপরতলার আপাকে আমি বলছি আপা এটা কিন্তু দেশি কই, চাষের কই খাবেন, কোনো অসুবিধা নেই। আলু ধুয়ে রেখে গেছে, কেটে দিয়ে দেব। মশলা আমি নিজে শুকনো গুঁড়ো করে নিই, সেটা হলো অনেকে বলে যে কাঁচাই গুঁড়া করে, আমি কাঁচা গুঁড়া করি না। কেন, আমার তো একটু আমি ওভেনে দিই, ওভেনে 1 মিনিট, আমার এই ওভেনটা একটু কম কাজ করে, আগেরটা ভালো ছিল, একে অনেক বেশি তাপ হতো, কিন্তু এটাতে তোমার মনে হয় একে পুরোপুরি হয় না, সেজন্য আমি ওই 1 মিনিট আর আধা মিনিট বুঝে যদি কম থাকে 1 মিনিটে দিই, একটু বেশি হলে মশলা সব মশলা একসাথে করে এলাচ, দারচিনি, লং, তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিই, তারপর জয়িত্রী, জায়ফল, শাহিজিরা, সরি হ্যাঁ শাহিজিরার কথা মনে হয়েছে আজকে, তো শাহিজিরাটা দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়। শাহিজিরা একটা আলাদা ফ্লেভার, একটু বনেদি ফ্লেভার, হ্যাঁ ওটা দিলে কেউ বুঝবে না কি দিয়েছিস, কিন্তু মনে হবে কিছু একটা দিয়েছি, সবাই চিন্তা করবে যে এটা এইরকম স্বাদ হলো কেমন করে। শাহিজিরাটা আমি সবসময় তরকারিতে দিই, আজকে তাড়াহুড়া করে শাহিজিরা বাটতেও দিই নেই, মেয়েটা শাহিজিরা বাটতেও দিই নেই, কিন্তু আছে। আমি কিন্তু মাঝে মাঝে মাংসে মেথি দিই, আমি কিন্তু আজকে গতানুগতিকভাবে যেভাবে এই যে শাহিজিরা পেয়েছি আমি সামান্য এই যে শাহিজিরা, এটা একটু বেশি দিতে হয় না, জাস্ট একটু এই যে একটু চিমটি দিয়ে একটু দিয়ে দিব, এটা একটা আলাদা ফ্লেভার বের হয়। আমি কিন্তু অল্প দিলাম শাহিজিরাটা, রেডিশ কালার আসছে। আর সবসময় চুলা কিছু রান্না করার সময় নাড়া দেওয়ার সময় চুলা কমিয়ে নেওয়া ভালো, কারণ এখান থেকে অনেক দুর্ঘটনার শিকার হতে হয়, এগুলো খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন থেকে না শিখলে পরে অভ্যাস হয়ে যাবে, খেয়াল থাকবে না, তারপর একটা দুর্ঘটনা হলো সারা জীবনের কারণ যে দুর্ঘটনার শিকার হয় ভোগে কিন্তু সেই অন্যেরা ভোগে, কিন্তু সেই ভোগ আর ভুক্তভোগীর ভোগ একরকম না, সেটা আমি বুঝি। আমার হাতে কতগুলি দাগ হয়েছে, এত রান্না করি, এত কিছু তাড়াহুড়া করতে গিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি আরও লাগবে, আর একটু লাগবে, দিচ্ছি পানি। মাংস তো গরু মাংস বলতে সময় লাগবে, এখন জাল বাড়িয়ে দেবো, পরে তাওয়াতে দেবো, পাটিটা একটু টানলে তাওয়াতে দেবো, এতক্ষণ দাঁড়িয়ে থাকবে কি আর একটু পর আসবে কি, তাওয়াতে দিলে নিশ্চিন্ত মানে ঘুমানোও যাবে, কোনো চিন্তা নেই। যে এখন একটু দিয়ে দিলাম বেশি করে। আমি কিন্তু আবার সত্যি রান্না করবো, এই যেগুলো সব রেডি আছে না, আমার লোভ লাগতেছে। আচ্ছা এখন জালটা বাড়িয়ে দেবো, আর এই মুহূর্তে আমি লবণটা দেবো, লবণটা দেখলে আন্দাজ বোঝা যাবে, লবণ কিন্তু লাগবে, কারণ আলু দিয়েছি না, আলু দিলে লবণটা আবার একটু কমে যাবে, আলু শুষে নেবে লবণটা। আচ্ছা আর দেবো না, একটু দিলাম, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়া, নামানোর আগে দিতে, অনেকে নামানোর আগে দেয়, আমি আগে দিয়ে দিই, আর আমাকে দেখছে নামানোর আগে ছেটে দিয়ে যে একটু করে দিচ্ছি, একটু একটু ওই আন্দাজ, একটা আন্দাজ, ওই 1 চামচ 1 চামচ দিলে খেতে সময় বেশি বেশি জিরা লাগে মুখের মধ্যে, এগুলো বিরক্ত লাগে, সব কিছু অল্প অল্প ভালো। আর আমার মশলা প্রায় শেষ হয়ে আসছে, এটা আমার মানে বিরিয়ানির মশলা, এটা আমি মাঝে মাঝে মাছ ভোনা, বড় মাছ, রুই মাছ ভোনা করলে বা সামুদ্রিক কোনো মাছ রান্না করলে ওটার মধ্যে একটু দিই ফ্লেভারটা। কই মাছ যেটা নাকি চাষের কই বলে, চাষের কই কিন্তু 2 টাইপ আছে, আমি ওই যে একটা আছে চ্যাপটা, যেটা নাকি একটু নরম নরম ক্যাতেত করে, ওটা আমার ঘৃণা লাগে, আমি ওটা আনি না। কিন্তু আরেকটা আছে দেশি কইয়েরই ব্রিডিং করে তারা, মানে চাষ করে দেশি কইয়ের যে বীজ ডিম ওটা দিয়ে, কিন্তু ওটা দেখলে বোঝা যায়, আমি কাটি আমি বুঝি, যেটা নাকি তেলাপিয়ার হাইব্রিড, সেটা হলো খুব নরম হয় আর ক্যাকেট করে পেটটা, আমার ভালো লাগে না, আমি আনাই না ওটা। আর আরেকটা আছে ওই আপনার দেশি যে কই, তার
চাষ হয় সেটা কাটলে ওই শক্ত কই মাছের মধ্যে কেউ বুঝবে না। আমার শাশুড়ি আম্মা দেশি কই ছাড়া খান না, আর আমাদের উপরতলার এক আপা আছেন উনিও দেশি কই ছাড়া খান না। কিন্তু আমি যখন রান্না করে নিয়ে দিলাম, ওনারা খেয়ে বলে অনেক মজা হয়েছে, তো আমি আর বলি না কিছু, কারণ তারা খাইছে কেন। আবার উপরতলার আপাকে আমি বলছি, আপা এটা কিন্তু দেশি কই, চাষের কই খাবেন। কোনো অসুবিধা নেই, দে এটাই খাবো, অনেক মজা হয়েছে। আচ্ছা খান, অসুবিধা না। আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে দেখছেন আমি তেল খুব দিই না, মাংসেরই তো তেল ছাড়ে, দেখেছেন না, এই যে তেল হয়েছে। আস্তে আস্তে এটা হবে, জালটা কমিয়ে দিব, জালটা বেশি দিলে এটা পরে কী হবে, অনেক শুকিয়ে যাবে। এটা ধীরে ধীরে হোক, জালটা কমিয়ে দিই। আর তাও এবার খাবো কখন, যখন শেষ ম্যাচ আর একটু বাকি ফিনিশিং, তখন একটু ভয় ভয় থাকি না যে আল্লাহ ঝোলটা শুকে গেল, আল্লাহ এখনই বুঝি পড়ে যাবে। এই যে আমি জালটা আর মাঝখানে দেবো, জালটা মাঝামাঝি থাকবে বেশি, তাপটা কিনারে কম থাকবে, কিনারে বেশি থাকলে আর মাঝখানে কম থাকলে এটা এইদিকে দিলে, ওই যে এইদিকে দিলে চারদিকে ছড়ানো তাপে দেখা যাবে যে পানিটা তাড়াতাড়ি শুকাইছে। আর মাঝখানে থাকলে আমি বলে দিলাম, এই যে এই তাপটা থাকুক, এই তাপটা থাকলে ওর মতো হোক। এখন তো চিন্তা নেই, ভাত খেতে দেরি আছে আমাদের, 10টায় খাবো, এখন হবে একটু পরে হয়ে যাবে। আর তাও বসিয়ে দেবো একটু পরে, এটা প্রেশার টেম্পারেচার দুটো মিলে হয়ে যাবে। এখন বাকিটুকু পরে দেখাবো শুটকি রান্না করবো। এবং এই প্রসেসে রান্না করলে দেখো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও ভালো লাগবে। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম পরে, আরেকবার দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভার হওয়ার জন্য। আর এভাবে যদি রান্না করা হয় তাহলে অবশ্যই অবশ্যই অনেক টেস্ট হবে এবং সময় বাঁচবে।